আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ সম্প্রতি বলেছেন, আগস্ট মাসে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, অক্টোবরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিভিন্ন সভা সেমিনারে বলেছেন, বাজেট অধিবেশনের পরেই স্থানীয় সরকার নির্বাচনের দিকে সরকার যাবেন এবং দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের যে ব্যয় বরাদ্দ হবে সেই ব্যয়টা নিয়েই তারা কাজ শুরু করবেন। কোনটা আগে হবে এটা তিনি বলেনি, কিন্তু আগস্টের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে তিনি জানিয়েছেন। এখন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেছেন, স্থানীয় সরকারের নির্বাচনের 5টি ধাপ: ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচনটি আগে হওয়া যুক্তিযুক্ত, কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র উপজেলা পরিষদের পদাধিকার বলে সদস্য, তাই এই নির্বাচনটি হওয়াই যুক্তিযুক্ত। এছাড়াও আগামী 11 জুলাই দেশের 311টি ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। গত 5 আগস্টের পরে দেশের 1416 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের দায়িত্ব ছেড়ে পালিয়ে গেছেন। পরবর্তীতে অল্প কিছু চেয়ারম্যান এসে তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু এক্ষেত্রে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছেন। তারা নাগরিকদের যথাযথ সেবা দিতে সক্ষম হন না, কারণ তারা তাদের দাপ্তরিক দায়িত্ব পালন করার পরে অতিরিক্ত হিসেবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করা তাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। তাই 1 বছরের মধ্যে দেখা যায় দেশের 4581টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ইউনিয়ন পরিষদের নির্বাচনটাই আগে হওয়া যুক্তিযুক্ত, কারণ এই 1 বছরের মধ্যে সমস্ত ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়ে যাবে। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জামাত ইতিমধ্যেই উপজেলা পরিষদ, মেয়র এবং ইউনিয়ন পরিষদের প্রার্থী ঘোষণা করেছেন। বিএনপি প্রার্থী ঘোষণা না করলেও তারা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে এবং পৌরসভায় এবং উপজেলায় তাদের একাধিক প্রার্থী। স্থানীয় সরকারের নির্বাচন ইতিমধ্যে জমে উঠেছে। প্রার্থী অধিক হওয়ায় তারা সকলেই নির্বাচনী ভোট চাচ্ছেন, প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাহেব যখন নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন এবং সেটা আর বেশি দূর নয়, আগস্টেই তারা তফসিল ঘোষণা করবেন। অতএব সেই হিসাবে নির্বাচনী যারা প্রার্থী হচ্ছেন তারা প্রতিনিয়তই নির্বাচনী প্রচার প্রচারণা চালাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির পক্ষে কে সবুজ সংকেত পাবেন সেটা তফসিল ঘোষণা হওয়ার আগে বা পরেই বলা যাবে। কিন্তু জামাত তাদের প্রার্থী নির্ধারণ করে ফেলেছেন এবং তারা দিন রাত তাদের সময় এবং সামর্থ্য অনুযায়ী প্রচার প্রচারণা চালাচ্ছেন। এখন দেখা যাক আগামী স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে অনুষ্ঠিত হয়। 5টি স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি আগে হয় এটা বোঝা যাবে জুলাই মাসের মধ্যেই, আর জুলাইয়ের পরেই আগস্ট মাসে তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। আজ রোববার 7 জুন বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এই বাজেট অধিবেশন শেষেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হবে এবং তফসিল ঘোষণা হবে। সবাই যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার চিন্তা করবেন, চেষ্টা করবেন যাতে সুন্দর একটি স্থানীয় সরকার পরিষদ গঠন হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।